আজকে বিজেপির ক্যাসেট হচ্ছে সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও, তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে, যুদ্ধ করে, আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে। আর ওদের মেন টার্গেট হচ্ছে বাংলাকে বাদ দাও, বাংলা রাজ্য তুলে দাও। আমরা বলি বাংলাকে বাদ দেয়া যাবে না, বাংলাকে রাখতে হবে। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা, বাংলা আমাদের নবজাগরণ, বাংলা আমাদের বিদ্যাসাগর, বাংলা আমাদের রামমোহন, বাংলা আমাদের মাতঙ্গিনী, বাংলা আমাদের ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বাংলা আমাদের বিরসা মুন্ডা, বাংলা আমাদের রঘুনাথ মুর্মু, বাংলা আমাদের মতুয়া ঠাকুর, বাংলা আমাদের রবীন্দ্র নজরুল, বাংলা আমাদের সবাইকে নিয়ে। আজকে মহাবীর জয়ন্তী। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার অ্যান্ড রাজনৈতিক বিশ্লেষক। শুনলেন তো অদ্ভুত কথাবার্তা, বাংলাকে মানে পশ্চিম বাংলাকে নাকি তুলে দেওয়া হবে। এই কথাটার মানে এই মাথা মুন্ডু কি, আমার তো কিছুই মাথায় ঢুকলো না। তাই যা বলতে চেয়েছেন যে পশ্চিম বাংলা বলে রাজ্যটাকেই নাকি তুলে দেওয়া হবে, এবং এই টাইপের কথা উনি এই কদিন ধরে প্রচারে জনসভাগুলোতে বারংবার বলে আসছেন। এই কথার মানেটা কি, ভিত্তিটা কি, কেন বলছেন, বেসিসটা কি, মানে কোথা থেকে আসছে এই কথাটা? এই যে এটা একটা ভয় দেখাবার প্রচেষ্টা, আর কিছুই না। কয়েকদিন আগে উত্তরবঙ্গে উনি বলেছিলেন যে উত্তরবঙ্গকে নাকি বিহারের সাথে মিলিয়ে দেওয়ার কথা হচ্ছে, মানে একদম অসত্য আজে বাজে কথা। পশ্চিম কেন্দ্রীয় সরকার এইসব কথার পরে মানে দিয়েছেন, বিবৃতি দিয়ে লিখিত বলেছেন যে এরকম গুজব ছড়ানো হচ্ছে, এরকম কোথাও কোনোদিন কোনো পরিকল্পনা হয়নি, না মৌখিক না লিখিত। উনি বলেছিলেন মানে উত্তর বাংলাকে নাকি বিহারে মিশিয়ে দেওয়া হচ্ছে। উনি গর্জে উঠেছিলেন, তাই সেটা থামানো গেছে। প্রথমত এরকম আজ অবধি কোনো রাজ্যকে আরেকটা রাজ্যের সাথে মিশিয়ে দেওয়া হয়নি। উল্টোটা হয়েছে, একটা রাজ্য থেকে দুটো রাজ্য হয়েছে। সেটা হয় যখন ওখানকার জনগণের দাবিতে যেই এলাকাটাকে নতুন রাজ্য বানানো হচ্ছে, সেই পূর্ব রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং সেখানকার জনগণদের প্রতিনিধিরা বারংবার কথা বলে তারপরে এটা ঠিক হয়, একটা বড় ব্যাপার। আর পুরোটাই লিখিত, সবার সামনে চর্চিত। এরকম দুম করে কে উত্তরবঙ্গের লোকের কথাবার্তা না শুনে বিহারে মিলিয়ে দেবে? বিহারের লোকেরাই বা মানবে কেন, উত্তরবঙ্গের লোকেরাই বা মানবে কেন? আর এইসব কোথায় দেখেছেন উনি? এখন বলছেন বাংলাকে নাকি উঠিয়ে দেওয়া হবে। অন্য কেউ এই কথাটা বললে আমি নির্দ্বিধায় বলে দিতাম পাগল হয়ে গেছে, পাগলের প্রলাপ। কিন্তু উনি মুখ্যমন্ত্রী, তার উপর মহিলা মুখ্যমন্ত্রী, এইসব বলা যাবে না, অপরাধ। তবে একটা রাজ্যকে টোটালি বাদ দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, এরকম সেই 1947 থেকে প্রায় 80 মানে 79 বছরের স্বাধীন ভারতের ইতিহাসে এরকম কিছু নেই। এটা ভীতি তৈরি করছেন মনে, ওনার মনে ভোটে হেরে যাওয়ার ভয় এসে গেছে। এইসব কথাবার্তা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, মানে কোনো বিরোধী মুখ্যমন্ত্রী বহু আছেন, তারা কড়া ভাষায় কেন্দ্র নিন্দা করেন, মোদিজির নিন্দা করেন, অমিত শাহ নিন্দা করেন, বিজেপি পার্টির নিন্দা করেন, কেন্দ্রীয় সরকারের নিন্দা করেন। কিন্তু এরকম মিথ্যে আজগুবি আষাঢ়ে গল্প কোনো মুখ্যমন্ত্রী বা কোনো বিরোধী নেতা কাউকে বলতে শুনেছেন? মানে যে কোনো রাজ্যে এই যে অখিলেশ যাদব আছেন, পিনারাই বিজয়ন আছেন, আসামে গগৈ আছেন, মানে কত জায়গায় প্রচুর বিরোধী আছেন, বিরোধিতা মানে কড়া বিরোধিতা করেন, 1 ইঞ্চি জমি ছাড়েন না। কিন্তু এসব কি আজগুবি গল্প, এগুলো আসে কোথা থেকে? আর এগুলোকে অ্যালাউ করছে কেন নির্বাচন কমিশন? একজন গ্রামের মানুষ, সে তো অত কিছু জানবে না। আর গ্রামের মানুষ হোক, মফস্বলের হোক, শহরটা বলছি না কেন, ওখানে তবুও সব খবরাখবর রাখেন। গ্রামের মানুষের কাছে অত সব খবর এসে পৌঁছায় না। এরম না যে ওনাদের বুদ্ধি কম, কিন্তু ওনারা অনেক সরল হন। আর মুখ্যমন্ত্রী হন, যে কোনো মন্ত্রী হন, তাদের উপরে তাদের কথা বিশ্বাস করে। সে বিরোধী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে পছন্দ না হতে পারে, কিন্তু একটা জনসভা থেকে যদি একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী যে দলেরই হোক কোনো বিবৃতি বা ভাষণ দেন, তাও এত সিরিয়াস একটা, যে বাংলাকে তুলে দেওয়া হবে, তখন তো লোকের মনে ভীতি হতে পারে।
নির্বাচন কমিশনের কাছে যদি বিজেপি কমপ্লেন নাও করে, স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন কমিশনের উচিত এইসব আজগুবি রটনা থামানো। তাও না হয় তৃণমূলের কোনো নেতা, মন্ত্রী, কাউন্সিলর বললে হতো, একেবারে মুখ্যমন্ত্রী এসব বলছেন। আপনাদের কি মনে হয়? জানাবেন মতামত। এইসব মানে হাস্যকরও বলা যায়, আবার অতি সিরিয়াসও বলা যায়। আর বললাম, অন্য কেউ বললে, মানে মুখ্যমন্ত্রী না বললে বলতাম পাগলের প্রলাপ। তবে আপনাদের মতামত জানাবেন। আপাতত এখানেই থামছি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।